জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকের টপিকটি কি নিয়ে? আপনারা অনেকেই আপনাদের ম্যারেজ নিয়ে চিন্তায় থাকেন যে আপনাদের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আজকে সেই নিয়ে আপনাদেরকে জানাবো আপনাদের জন্ম তারিখ ধরে, এই জন্ম তারিখ ধরে আপনাদেরকে জানাবো আপনাদের লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তো প্রিয় দর্শক বন্ধুগণ, জ্যোতিষশাস্ত্রের সঙ্গে জন্ম তারিখের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আর এই সংখ্যা থেকে ব্যক্তির উপর কোন গ্রহের সবচেয়ে বেশি প্রভাব তা বোঝা যায়। আর তাই জন্ম সংখ্যার উপর নির্ভর করে একটি মানুষের আগামী সম্বন্ধে অনুমান করা যায়। তাই আজকে আপনাদেরকে জানাবো, প্রিয় দর্শক বন্ধুগণ, জানুন কোথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে জন্ম সংখ্যা এর কিছু বিষয় আগে থেকে জানা যায় জন্ম সংখ্যা দেখে। বিশেষ করে আপনাদের বিয়ে দেখে শুনে হবে নাকি ভালোবেসে হবে। আসলে জন্ম সংখ্যা হলো মানুষের প্রকৃতি কেমন তার খানিকটা আভাস দেয়। আর সেখান থেকে বোঝা যায় যে ব্যক্তির লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তো আসুন নিজের জন্ম তারিখ দেখে জেনে নিন। তো যাদের জন্ম ১, ১০, ১৯ ও ২৮ তারিখে যাদের জন্ম, তাদের অধিপতি হলো সূর্য। তাদের স্বভাব বেশ লাজুক প্রকৃতির হয়। তারা চট করে ভালোবাসার কথা কাউকে বলতে পারেন না। তাদের পক্ষে প্রেম করে বিয়ে করা বেশ কঠিন। তাই তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার সম্ভাবনা প্রবল। এরপর হলো যাদের জন্ম ২, ১১, ২০ ও ২৯ তারিখে, সেই জাতক জাতিকাদের চন্দ্রের দ্বারা প্রভাবিত হন। তারা প্রেম বেশ ভেবেচিন্তে করে থাকেন। তাদের প্রেম করে বিয়ের সম্ভাবনা রয়েছে। এরপরে হলো যাদের জন্ম ৩, ১২, ২১ ও ৩০ তারিখে, তাদের অধিপতি হলো বৃহস্পতি। তারা খুবই বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকেন। তারা সাধারণত ভালোবেসে বিয়ে করেন, অর্থাৎ তাদের বিবাহ হয় প্রেম করে। এরপর হলো যাদের জন্ম ৪, ১৩, ২২ ও ৩১ তারিখে, যারা জন্মগ্রহণ করেছেন, তাদের অধিপতি হলো রাহু। তাদের পুরো জীবন ধরে একাধিক প্রেম থাকে। তাই এরা যে প্রেমে খুব একটা সিরিয়াস হন তা নয়। তবে এরা সাধারণত প্রেম করে বিয়ে করেন। তবে বিয়ের পরেও কিন্তু এদের একটা দোষ আছে, অনেক সময় কিন্তু পরকীয়ায় আসক্ত হন। এরপর হলো যাদের জন্ম ৫, ১৪ ও ২৩ তারিখে, যাদের জন্ম, তারা বুধের দ্বারা প্রভাবিত হন। তারা আবার মা-বাবার পছন্দে বিয়ে করেন। প্রেমের বিয়েতেও তারা পরিবারের সম্মতি নেন। পারিবারিক ঐতিহ্যে আস্থা রাখেন তারা। তবে দেখাশোনা করে বিয়েতে তারা বেশি আগ্রহী বা উৎসাহী। এরপর হলো যাদের জন্ম ৬, ১৫ ও ২৪ তারিখে, এরা খুব লাজুক প্রকৃতির হয় এবং এরা সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে না। তাই তাদের পক্ষে প্রেম করে বিয়ে করা বেশ কঠিন। তাই তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে থাকে সাধারণত। এরপর হলো যাদের জন্ম ৭, ১৬ ও ২৫ তারিখে, তাদের অধিপতি হলো কেতু। এরা সাধারণত খুব লাজুক প্রকৃতির হয়। প্রেম করলেও তারা সে সম্পর্ক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না। লাভ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ, একবার বিয়ে হয়ে গেলে মন দিয়ে ভালোবাসেন এরা। তাই এদের দুটোই হয়, লাভ হয় অ্যারেঞ্জও হয়। এরপর হলো যাদের জন্ম ৮, ১৭ ও ২৬ তারিখে, তাদের অধিপতি হলো শনি। এদের প্রেমে কিন্তু একদমই অনীহা। তবে সম্পর্কে জোড়ালে কিন্তু বিয়ে পর্যন্ত নিয়ে যান। তাই এদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই হয়ে থাকে। এরপর হলো যাদের জন্ম সংখ্যা ৯, ১৮ ও ২৭, যাদের জন্ম, তাদের অধিপতি হলো মঙ্গল। তারা সাধারণত স্পষ্ট কথা বলেন। প্রেম থেকেও খুব দূরে থাকেন এরা। প্রেম এসে তাদের কাছ থেকে চলে যান। তাই এদের প্রেম করে বিয়ে হয় না। দেখাশোনা করেই এদের বিয়ে হয়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দিলাম যে আপনার জন্ম তারিখ থেকে যে আপনার লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে। আপনার কি দেখাশোনা করে হবে নাকি ভালোবাসা হবে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আপনার জন্ম তারিখটি কি অবশ্যই কমেন্টে জানান। এবং যদি আপনার বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনার লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, আপনাদের ফ্যামিলি রিলেটিভদের সাথে, যাতে তারাও নিজের জন্ম তারিখ দেখে জানতে পারে যে তাদের লাভ ম্যারেজ হবে
অ্যারেঞ্জ ম্যারেজ হবে, যাদের বিয়ে হয়নি তাদের সাথে বেশি করে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এই জিনিসটি সম্পর্কে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকেও সবার আগে আপডেট থাকতে পারেন। তাই অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে নিন, আর ইউটিউব থেকে দেখলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে শেয়ার করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিন, যাতে আপনি সবার আগে আপডেট থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।